প্রতিদিন রাতে রিনি অদ্ভুত শব্দ করে। শব্দগুলো ব্যথা পেয়ে করে, আবার আনন্দেও করে। ও শব্দগুলো শুনলেই বুঝতে পারা যায়। আবার কাকে যেন বলে খুব লাগছে, উফ ছাড়ো না প্লিজ। আসলে অদ্ভুত শব্দটি আর কথাগুলো রিনি বিবাহিত হলে চিন্তার বিষয় ছিল না তার মা বাবার জন্য। রিনি অবিবাহিত মেয়ে, কলেজে পড়ে। মা বাবার রুমের থেকে একটু দূরত্বে রিনির রুম। তবে একটু জোরে কথা বললে বা শব্দ করলে রিনির মা বাবার রুমে শুনতে পাওয়া যায়। রিনির মা খুব চিন্তিত, কারণ রিনি কি তাদের চোখের আড়ালে বাসায় ছেলে নিয়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। তাও বাসায়। মা চিন্তায় পড়ে যায়। রিনির মা উঠে মাঝরাতে না ঘুমিয়ে রিনির রুমের সামনে পাহারা দিচ্ছে, কিন্তু রাত গভীর হতেই কোনো এক অজানা খেলায় মেতে উঠল। রিনির মা রাবেয়া খুব চিন্তায় পড়ে যায়। দৌড়ে রুমে ঢুকে যান তিনি। মেয়ের রুমে ঢুকে রিনির কাছে গিয়ে মা বলল, রিনি তুই কি কারোর সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হোস? রিনি চুপ করে থাকে। বল, তুই কি আমাদের চোখ ফাঁকি দিয়ে বাসায় তোর বয়ফ্রেন্ড নিয়ে আসিস আর নষ্টামি খেলাতে মেতে থাকিস প্রতি রাতে? রিনি অবাক হয়ে বলল, মা তুমি এসব কি বলছো? আমি কারোর সাথে প্রেম অব্দি করিনি, আর শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া তো দূরের কথা। আর যদি এমন কিছু হতো তাহলে সহস্র হোটেল আছে, ওখানেই যেতাম। তোমাদের সাথে এক ঘরে থেকে এমন কিছু কল্পনাও করতে পারি না মা। বলেই সে রুম থেকে বের হয়ে গেল। রাবেয়া মেয়েকে অবিশ্বাস করেনি, কারণ সে যা বলছে সব ঠিক কথাই। মেয়ে তো এমন কিছু চাইলে ঘরের বাহিরে অনায়াসে করতে পারত। তাহলে কি হয় প্রতি রাতে রিনির সাথে? মেয়ের উপর বিশ্বাস থাকলেও সন্দেহ যেন একটু রয়েই যায়। তাই রাবেয়া আগামীকাল রাতে মেয়ের রুমে লুকিয়ে থাকবে। সন্তানের ভালো মন্দ দেখা মা বাবার কর্তব্য, আর খারাপ কিছু করে থাকলে শাস্তি দিতে হয়, না হয় জীবনে এমন ভুল বারবার করার সম্ভাবনা থাকে। রাবেয়া বেগম আজকে ঠিক রাতে চুরি করে রিমির খাটের নিচে লুকিয়ে পড়ে। আজ রাতে দেখবে কি হয় এই রুমে তার মেয়ের সাথে তাদের চোখের আড়ালে। এগুলো ভাবতে থাকে আর অপেক্ষা করতে থাকে। এইভাবে অনেক সময় চলে গেল, আর রাত গভীর হয়ে থাকে। তখন রাবেয়া দেখলো উজ্জ্বল একটা লালচে বৃত্তাকার কি যেন রিমির রুমে প্রবেশ করছে জানালার ছিদ্র দিয়ে। এই লালচে বৃত্তটির উজ্জ্বলতা আস্তে আস্তে বেশি হতে লাগলো, আর বৃত্তের আকারও বড় হতে লাগলো। আর এটা যেন লালচে রঙের কোনো বৃত্ত নয়, এ যেন আগুনের তৈরি একটা বৃত্ত। রাবেয়া স্পষ্ট দেখতে পেল না, তবু মেয়ের জন্য তার কষ্ট হলেও দেখার চেষ্টা করছে। আসলে সন্তানের জন্য মা বাবা সবকিছুই করতে পারে। অবশেষে অস্পষ্ট ভাবে দেখলো লালচে বৃত্তাকার জিনিসটা একটা সুদর্শন যুবকে রূপান্তর হয়ে যায়। রাবেয়ার চোখ জ্বলে ওঠে। আর সম্ভব হচ্ছে না তাকিয়ে থাকা, আর চোখ বন্ধ হয়ে আসে, আর সাথে সাথে ঘুম চলে আসে। রাবেয়া গভীর ঘুমে মগ্ন। বেশ কিছু সময় পর রাবেয়ার ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে চলে যায়। সেখানে দেখে ঘুমন্ত অবস্থায় রিমি বাথরুমে গিয়ে গোসল করে। তবে পানি কখন বালতিতে ভরল, শব্দ হয়নি কেন পানি পড়ার? সে দরজার আড়াল হয়ে যায়, আরও অবাক হয়ে যায় যখন দেখে ঘুমন্ত অবস্থায় রিনি বাথরুম থেকে বেরিয়ে পড়ে, আর সেম কাপড় পরে বেরিয়ে আসে। যে কাপড় পরে ঘুমিয়েছিল এই কাপড় পরে আবার বাথরুম থেকে বেরিয়ে পড়ে। তাহলে ভেজা কাপড়গুলো কই? আর চুলও শুকনো কেন? রাবেয়ার মাথা আর কাজ করছে না। একসময় সেন্সলেস হয়ে পড়ে। রিমির মা রিমির বাবা কামালকে ঘুম থেকে জাগিয়ে তোলে আর বলে, অফিসে যাবে না? রেডি হয়ে নাও। কিন্তু রাবেয়া, কাল রাতে কি হলো কিছু তো বলো। রাবেয়া বলে, বলবো, আগে অফিস থেকে এসো। রাবেয়া বেগম রিনিকে ডেকে দেয়, রিনিমা, ও মা।